6 2 নম্বর ম্যাথটা দেখো। তো 2 নম্বর ম্যাথটা কি বলছে যে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 1 বাই ফ্যাক্টরিয়াল 2 সরি 3 বাই ফ্যাক্টরিয়াল 3 নাকি? ও সরি এটা 5 হবে। এই 5 প্লাস ডট ইজ ইকুয়াল টু হাবি। এটা হচ্ছে তোমাদের কি ম্যাথ, এটা তোমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। এই ম্যাথটা সমাধান করতে হবে। এখন আমি তোমাদের আগের যে ম্যাথটা করালাম, তোমরা অনেকেই ভাবতেছো যে ওই নিয়মে ম্যাথটা করি, যেহেতু ভাইয়া বলছে যে এগুলো যদি সিঙ্গেলে থাকে এগুলো সমান্তর দ্বারা এনতম পদটা বাইর করে ফেলবো। এগুলো কি সিঙ্গেলেই তো আছে, এগুলো কি সমান্তর দ্বারা সূত্র দিয়ে আমরা কি করবো? সমান্তর দ্বারা যে সূত্রটা আছে, কি সূত্র আছে? এই যে সমান্তর দ্বারা সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা দিয়ে আমরা কি করি? প্রদত্ত ধারাটার এনতম পদটা বাইর করে ফেলি, তারপর ভাইয়া যেভাবে করলো সেভাবে আমরা অ্যান্সারটা করি। তো দেখো এইভাবে করলে আসলে ম্যাথ হয়, কিন্তু অনেক বড় হয়ে যায়, অনেকেই ভুল করে, অনেকে করতে পারে না। তো দেখো এই সমস্যাটা কিন্তু তোমাদের সিনিয়র ভাইয়াগুলো এই সমস্যার মধ্যে পড়ছিল, যে আমি আগের ম্যাথটা যেভাবে করাইছি এই ম্যাথটাও কি করছে, ওরা ওভাবেই করতে গিয়ে আটকে গেছে। তো দেখো তোমরা যেন নেক্সট টাইম এই ভুলগুলো না করো। এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা, যে এই ম্যাথটা আমরা খুব সহজে 2-3 লাইনে করতে পারি। সেই 2-3 লাইনের যে নিয়মটা, সেই নিয়মটা আমি এখন করাচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। বা তুমি এই ম্যাথটা যখন খাতায় নোট করবা, নোট করার সাথে সাথে এখানে একটু লিখে দিও যে ব্যতিক্রমী ধর্মী একটি ম্যাথ, তাহলে তোমার মনে থাকবে এই ম্যাথটা আমরা আগের যে ম্যাথটা করলাম ওই নিয়মে করবো না, এখন আমরা নতুন নিয়মে 2-3 লাইনে অ্যান্সারটা করে ফেলবো। তাহলে দেখো কিভাবে। তো আমরা এর একটা ধারা জানি না? বলো যে হ্যাঁ জানি। যে আমরা জানি ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট প্লাস ইনফিনিটি। আমরা এটা জানি এর ধারা। আচ্ছা, তো এই ধারা থেকেই আমরা এই প্রমাণটা কিন্তু খুব সহজে করতে পারি। তাহলে আমরা কেন ওই যে আগের যে ম্যাথটা করলাম, অনেক বড় একটা ম্যাথ হলো না, আমরা কেন ওইভাবে করতে যাব বলো? যেহেতু এত সহজে করা যায় এই ম্যাথটা, সেহেতু আমরা ওই অত বড়ভাবে কেন করব? এই কারণে বলতেছি তোমরা এই ম্যাথটা নোট করার সাথে সাথে তোমরা কি ব্যতিক্রমী ধর্মী ম্যাথ হিসেবে লিখে রাখবা, আর এই নিয়মটা একটু মনে রাখবা। আচ্ছা দেখো, তো এখন এটাকে একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন বলতে কি, এখানে 1 আছে আর 1 বাই ফ্যাক্টরিয়াল 1। আচ্ছা ওটা যোগ করার দরকার নেই, তুমি একটা কাজ করো। এখানে মনে করো 4টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, আর এখানে ডট অসীম পর্যন্ত তো পদ আছে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা পদ আছে। তো তুমি একটা কাজ করো, এই দুইটা পদ এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দাও। মনে করো এই 2টা পদ করে কি করলাম, আমি ভাগ করে দিলাম। প্রথমে 2টা পদ নিলাম, তারপরে 2টা পদ, তারপরে কি 2টা পদ, এইভাবে নিলাম। আচ্ছা, তারপর কি করবা, প্রথম 2টা পদের লসাগু করবা, এই যে হরগুলো লসাগু করে একটু ক্যালকুলেশন করবা। পরের যে 2টা পদ আমরা ব্র্যাকেট ক্লোজ করেছি, এই 2টা পদের হরগুলোকে লসাগু করে একটু ক্যালকুলেশন করবা। তো তোমরা ভগ্নাংশগুলোকে লসাগুর মাধ্যমে তোমরা সমাধান করতে পারো, তোমরা আগের ম্যাথগুলো করছো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, নিচে ফ্যাক্টরিয়াল আছে, ফ্যাক্টরিয়ালগুলো একটু ঝামেলা করবে। ঝামেলার কিছু নেই, যারা ফ্যাক্টরিয়ালের মানে জানো, যারা ফ্যাক্টরিয়াল মানে কি এটা বুঝো, তাদের কাছে এগুলো কিন্তু খুব ইজি। তো আমি যদি এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ আছে, এই 1 এর নিচে আছে 1, মনে করো কি আছে 1 আছে, 1 আর ফ্যাক্টরিয়াল 1 মানে কত 1। যদি আমি 1 আর 1 লসাগু করি তাহলে কি হবে বলো তো? বলবো যে 1ই হবে। আর একটা আমি 1 এর নিচে একটা ফ্যাক্টরিয়াল দিতেই পারি, স্বাভাবিক ব্যাপার, আমি একটা 1 এর নিচে ফ্যাক্টরিয়াল দিতে পারি। এখন ফ্যাক্টরিয়াল 1 মানে যে কথা, ফ্যাক্টরিয়াল 1 মানে সেম একই কথা, ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 1 মানে কি সেম একই কথা, ফ্যাক্টরিয়াল 1 মানেই তো 1 নাকি? আচ্ছা, তো আমি এই যে নিচে যে কি ছিল, মনে করো ফ্যাক্টরিয়াল 1 ছিল বা ফ্যাক্টরিয়াল 0 ছিল, ওইটাকে লসাগু করে আমি কি পাইছি, ফ্যাক্টরিয়াল 1 পাইছি। ফ্যাক্টরিয়াল 1 দিয়ে যদি তুমি নিচে কি আছে, মনে করো 1 আছে, সাপোজ 1 আছে, ফ্যাক্টরিয়াল 1 দিয়ে যদি বা 1 দিয়ে যদি 1কে ভাগ করো তাহলে কি পাবো, 1 পাবা। সেই 1 দিয়ে যদি লবের 1কে গুণ করো তাহলে কি পাবা, বলো যে ভাই 1ই তো পাবো। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 1 দিয়ে যদি ফ্যাক্টরিয়াল 1কে ভাগ করো তাহলে কি পাবো, 1 পাবা। 1 দিয়ে যদি লবের 1কে গুণ করো তাহলে কি পাবো, 1ই তো পাবা। দেখছো, আমরা ফ্যাক্টরিয়াল জিনিসগুলোকে খুব সহজে আমরা লসাগু করে অ্যান্সার করতে পারি। আচ্ছা দেখো, তারপর পরবর্তী লাইনে দেখো, এখানে কি করা যায়, এই যে ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 3 তুমি যদি লসাগু করো তাহলে তুমি এখানে পাবা হচ্ছে ফ্যাক্টরিয়াল কত ভাইয়া, 3 পাবা। এখন বলো যে ভাইয়া এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, বা আমরা কীভাবে বুঝবো যে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 লসাগু ফ্যাক্টরিয়াল 3 হয়।
এখন এটাকে করার জন্য তুমি রাফ করতে পারো, যেমন 2কে ভাঙাইতে পারো। ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 6 তো নাকি, ফ্যাক্টরিয়াল 3 মানে কত 6, ফ্যাক্টরিয়াল 3কে ভাঙাও 3 ইন্টু 2 ইন্টু 1 ইজুয়াল টু কত 6। তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 2 বলতে কত, ফ্যাক্টরিয়াল 2 বলতে হচ্ছে 2 ইন্টু 1, এক করে কমে, যোগকে কত 2। তো আমরা দেখো মনে করো তুমি এভাবে লসাগু করতে পারতেছো না, আমি তো জানি যে বড়টাই কি হবে লসাগুগুলো অ্যান্সার হবে, কিন্তু তোমরা যারা মানতে পারতেছো না তারা কি করবা, 2কে ভাঙাবা কি হবে 2 হবে, ফ্যাক্টরিয়াল 3কে ভাঙাবা 6 হবে। এখন যদি তুমি এটাকে লসাগু করো তাহলে কি হবে বলো তো, এই ঘুরেলটি 3 আসবে, সরি 6 আসবে। কত আসবে, ধরো 2 ওকে 2, এটা তাহলে কত আসতেছে, গুণ করো 3 দুগুণে কত 6 আসতেছে। আমি এই দুটোকে লসাগু করলাম, এই দুটোকে ভাঙায় লসাগু করলাম, আমার অ্যান্সার আসতেছে কত 6, আমার অ্যান্সার আসতেছে কত 6। এখন এই 6টাকে আমরা এভাবে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 3, এখন ফ্যাক্টরিয়াল 3 যা কথা 6 তো সেম তাই কথা। তাহলে আমরা দেখো লসাগু এই দুটোকে ভাঙ্গায় লসাগু করে পাইছিলাম 6, আর 6কে আমরা ফ্যাক্টরিয়াল 3 দিয়েও লিখতে পারি, এই কারণে আমি নিচে কি লিখছি ফ্যাক্টরিয়াল 3 লিখে ফেলছি। তো এখন ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 2 যদি কি করো ভাগ করো, মনে করো ফ্যাক্টরিয়াল 3 বলতে কি 6, আর ফ্যাক্টরিয়াল 2 বলতে কি, ফ্যাক্টরিয়াল 2 বলতে কি বলো তো 2, ফ্যাক্টরিয়াল 2 বলতে কি 2 না, আর এখানে নিচে কত আছে ফ্যাক্টরিয়াল 3 বলতে কি 6 আর 2 যদি কি করো ভাগ করো তাহলে কি পাবা 3 পাবা। 3 দিয়ে যদি 1কে গুণ করো তাহলে কি পাবা 3 তো পাবা, 3 পাবা না, হ্যাঁ। তাহলে ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 3 যদি কি করো লসাগু সরি ভাগ করো তাহলে কি পাবা, কাটাকাটি যাবে 1 পাবা, 1 দিয়ে যদি 1কে গুণ করো তাহলে কি পাবা 1ই তো পাবা। তারপর এইভাবে পদ কি আরও আছে, আমরা দেখতেই পাচ্তেছি এই পদগুলো কি, এখানে 3 আছে, এখানে সরি এখানে 1 আছে, এখানে 3 আছে, পরবর্তী পদে কি হবে, পরবর্তী পদে কি হবে, পরবর্তী পদে হবে কি 1 3 5, এভাবে আছে আরও পদ, ডট ডট দিছি মানে কি আরও অনেকগুলো পদ আছে। তো অতগুলো পদ তোমাদের লাগবে না, জাস্ট এই সমাধানটা করার জন্য 2টা পদ হলেই হয়ে যাবে। আচ্ছা দেখো আমরা জাস্ট কি করলাম, এই দুইটা জিনিসকে 2টা ভগ্নাংশকে লসাগু করে এইটা পাইলাম, এই 2টা ভগ্নাংশকে লসাগু করে এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে এখানে কি আসবে বলো তো 2 আসবে, এখানে কত আসবে 1 আসবে, আর এখানে আসবে কত 4 আসবে, এখানে কত আসবে 3 আসবে। তো পরবর্তী পদে কি থাকতে পারে বলো তো, এখানে 2টা পদ দিয়ে আসলে ছোট হয়ে যাচ্ছে, আসলে বুঝতে একটু অসুবিধাও হতে পারে। তো পরবর্তী পদে কি হতে পারে দেখো তো, এখানে 2 এখানে 4 এখানে কি হবে 6, তারপর পরবর্তী পদে কত হতে পারে 8, 2 করে তো ডিফারেন্ট নাকি, তারপর এখানে 1 এখানে 3, তাহলে পরবর্তী পদে কি থাকতে পারে 1 এর পর 3 বেজোড় সংখ্যা, তার মানে এখানে কি আসতে পারে 5, পরবর্তী পদে কত আসতে পারে 7। তো আমরা পরবর্তী পদ লাগবে না, এই কয়েকটা পদ হলে হয়ে যাবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করো তো, এই যে এখানে 2, এখানেও মনে করো 2 আছে, এখানেও কি আছে 2 আছে, 2টাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি হবে 1/ফ্যাক্টরিয়াল 1 হবে, প্লাস এখানে 4 থেকে যদি 2কে কমন নেই তাহলে এখানে কি থাকবে 2 থাকবে, আর এখানে ফ্যাক্টরিয়াল 3, প্লাস এখানে 6 থেকে যদি 2টাকে কমন নেই তাহলে কি থাকবে 3 দুগুণে 6 নাকি, এখানে থাকবে কত 3, আর এখানে থাকবে 5, প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। আচ্ছা তো এখন একটা জিনিস লক্ষ্য করো, এই 2টা এর সাথে গুণ অবস্থায় আছে, যদি তুমি এটাকে এদিকে পার করায় দাও তাহলে কি হবে বলো তো, বলো যে হ্যাঁ ভাগ হয়ে যাবে, ভাগ বলতে কি 1/2 ইন্টু কি হয়ে যাবে ই হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে কি থাকতেছে 1/ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2/ফ্যাক্টরিয়াল 3 প্লাস 3/ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা দেখো তো এবার অ্যান্সারটা মিলছে কিনা, আমাদের এইটা মনে করুন লেফট হ্যান্ড সাইড, এটা কি সমান চিহ্ন দিয়ে রাইট হ্যান্ড সাইড, তাহলে এইটা দেখো তো এটা লেফট হ্যান্ড সাইডটা না, দেখতে কি একই না, বলো যে হ্যাঁ এখানেও ফ্যাক্টরিয়াল 1 এটা আছে, 2/ফ্যাক্টরিয়াল 3 3/ফ্যাক্টরিয়াল 5, দেখতে তো সেম একই মনে হচ্ছে। এবং রাইট হ্যান্ড সাইডে দেখো তো কি আছে হাবি, তাহলে এইদিকেও তো হাবি আছে, তাহলে আমাদের তো এটাই দেখাইতে বলছে। এখন আমরা লিখতে পারি না যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব অ্যান্সার দেখানো হলো, বা যে যদি প্রমাণ করতে বলে প্রমাণ লিখে দিবা যে প্রমাণিত, এটা হচ্ছে কি এই ম্যাথের অ্যান্সার। এখন বলো তো এই ম্যাথটা কে কে বুঝছো আর কে কে বুঝো নাই, তাড়াতাড়ি একটু কমেন্ট করো, আমি কিন্তু শেষ করাই দেবো, যদি আরও ম্যাথ করতে চাও তোমরা বলতে পারো। এরপর 4 নাম্বারটা একটু বোঝাই দিন, 6-এর আই করে দেন 1 নাম্বার, 6-এর 1 নাম্বার রে, হ্যাঁ এগুলো রচনামূলকে দিছে, এই ম্যাথগুলো অনেক বড় হয়, আমরা কি করলাম এগুলো শর্টকাট টেকনিকে করলাম, এই টেকনিকগুলো কেউ তোমাদের শিখাবে না, হ্যাঁ যদি রচনা ওইভাবে করতে যাও অনেক বড় কিন্তু হবে, আমরা কি করলাম শর্টকাটে করে ফেললাম। আচ্ছা এই কারণে এত ছোট মনে হচ্ছে। অপূর্ব দাস বুঝছি, তুমি তো বুঝবা, এগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাড়াতাড়ি বলো। ফারিয়া, হৃদয় ইসলাম, তারপর কি আরশি, তারপর এই কয়েকটা খালি এখানে আপডেট আসতেছে ইজি। ভাই একটু 4 নাম্বারটা বোঝাই দেন, আজকে আর করাইয়েন না,
এক একজনের এক এক মন্তব্য। জাকির ভাই কই গেল রে না শুতে? আচ্ছা আস্তে আস্তে তো একটা মানে করা যায়। দাঁত হাফসে গেছে। আমি চাইলে কিন্তু একদিনে শেষ করে দিতে পারি। এমন বললো যে ভাইয়া মনে হয় চুক্তি নিছে, অনলাইন পেড কোর্স আমরা কিনছি, একদিনে শেষ করে দিচ্ছি পুরো বই। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। তো এই কারণে আমি পার্ট বাই পার্ট করাবো যেন সবারই সুবিধা হয়। আচ্ছা, কে কয় নাম্বারের কথা বললো রে ভাই? একটু 4 নাম্বারটা বুঝাই দেন। 4 নাম্বার কোনটা? 4 নাম্বার রচনা স্যার। ও 4 নাম্বারটা পারো না? এটা তো সহজ ম্যাথ। এই যে তোমাদের এই কয়েকটা ম্যাথই বাকি আছে। 4 6 1, 4 6 1 উদাহরণ 1। আর এই যে প্রমাণ যেটা আছে, এর মান 2 অপেক্ষা কি, এর মান 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট। মানে এই টোটালি তোমাদের মনে করো 4টা ম্যাথ আছে। আর 4টা ম্যাথ করলে কিন্তু পরবর্তী ক্লাসে শেষ। মানে এই কারণে আমি বললাম যে আপাতত এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো শেষ করে ফেলবো। হ্যাঁ, যদি তোমার খুবই প্রয়োজন হয় যে ভাইয়া 4 নাম্বারটা করান, আমি তোমাকে এনতম পথ বাইর করা পর্যন্ত করাই দিতে পারি। বাকিটা তোমাদের বাসার কাজ। হ্যাঁ, সবাইরে বাসার কাজ। আচ্ছা দেখো, সবার একটা বাসার কাজ দিই। আচ্ছা, সবার একটা বাসার কাজ দেই। ভাইয়া 6-এর প্রথমটা করেন। ও আবার বলতেছে 6-এর প্রথমটা, ও বলতেছে 4-এর 4 নাম্বারটা। তাহলে দুইটাই কিন্তু এক, বুঝছো? আচ্ছা দেখো, বাসার কাজ দেই। হ্যাঁ, আমি এনতম পথ পর্যন্ত বাইর করব, বাকিটা তোমাদের বাসার কাজ দেব। 6-এর 2 নাম্বারটা দেখো। সরি, 6-এর 2 নাম্বার তো করলাম না, 6-এর 1 নাম্বার দেখো। আচ্ছা, 6-এর 1 বা তোমরা যদি 4 নাম্বার করতে যাও, তাহলে এখানে তোমাদের কিছু শর্টকাট জানতে হবে, কিছু ধারার এনতম পদগুলো জানতে হবে, সূত্র হিসেবে মনে রাখতে হবে। এখন এই কারণে বললাম যে কালকে ম্যাথগুলো করি। তো যাই হোক, তারপরেও যেহেতু বলতেছো, তোমরা শর্টকাটগুলো একটু লিখে নাও যে কী কী লাগতে পারে এখানে। 1 নম্বরে শর্টকাট হচ্ছে 1 নাম্বার 1 + 2 + 3 n পর্যন্ত, এভাবে যদি যোগ আকারে থাকে ডট 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 কি n পর্যন্ত, তাহলে nতম পদটা হবে তোমার n × n + 1 ডিভাইডেড কত? ডিভাইডেড হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে কি মনে রাখবা যে 1 + 3 + বেজোড়, মানে 2 করে ডিফারেন্ট। যদি এইভাবে থাকে তাহলে 2 করে যেহেতু ডিফারেন্ট, তাহলে এখানে কি হবে? বেজোড় সংখ্যা। তাহলে এখানে তোমার হবে n²। এগুলো শর্টকাট। তুমি চাইলে সমান্তরাল ধারার যে সূত্রটা আছে ওভাবে বার করতে পারবা, বা তুমি যদি চাও যে না এটা আমি কি করি, এই শর্টকাটটাই মনে রাখি, যদি এরকম কোনো ধারা থাকে আমি প্রদত্ত ধারার nতম পদে আমি n² বসা দেবো, তাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে কি মনে রাখবা? 3 নম্বরে হচ্ছে 2 করে ডিফারেন্ট 2 4 6 বা 8 প্লাস ডট 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 2n। এখানে n এর সাথে 2 কেন দিলাম? কারণ এখানে 2 করে গ্যাপ আছে। হ্যাঁ, মানে গুণ আছে আর কি। তো দেখো 2 গুণ আছে সবার সাথে। তাহলে এখন আমরা এটার nতম পদটা আমরা কি লিখবো? যে n × n + 1। এই 3টা জিনিস মনে রাখবা একটু কষ্ট করে। তাহলে দেখো, তোমরা যারা বলতেছো যে ভাইয়া অনলাইন ভর্তি কত, আরে অনলাইন ভর্তি এখনও জানো না? 4 নাম্বারটা দেন। আচ্ছা, 4 নাম্বার সবে দিচ্ছি। দেখো, অনলাইন কোর্স মাত্র 1250 টাকা। কত টাকার কোর্স বলো তো? 1600 টাকার কোর্স। বর্তমানে কত? মাত্র 1250 টাকা। কি কি পাবা? টি শার্ট পাবা, সাজেশন বুক পাবা, তারপর হচ্ছে লাইভ সাপোর্ট, এখানে জায়গা নেই, লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, আরও অনেক কিছু। তুমি যদি ডুয়েটে যাইতে চাও, জব প্রিপারেশন করতে চাও, তার গাইডলাইন, বুঝছো? তোমার লাইফ টাইম পর্যন্ত তুমি তোমার যতগুলো গাইডলাইন দরকার হবে, তোমরা জাস্ট কি করবা? আমাকে নক করবা, আমাদের পেজে মেসেজ করবা, সব কিছু গাইডলাইন নিতে পারবা একদম ফ্রিতে। হ্যাঁ, পরবর্তী মনে করো তুমি এই সেমিস্টার কোর্স এনরোল করছো, কিন্তু পরবর্তী কোর্স এনরোল করো নাই, তাই বলে কি আমরা তোমাদের গাইডলাইন দেবো না? আমরা কিন্তু
আগেও বলছি, এবারও এখনও বলতেছি, একটা কোর্স যারা এনরোল করছে আমাদের কিন্তু খাতাতে যাদের নাম একবার উঠছে তারা কিন্তু সারা জীবন গাইডলাইন পেয়ে যাবে একদম ফ্রিতে। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি আরও অনেক কিছু আছে, যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কল করবা বা পেজে মেসেজ করবা। আচ্ছা, তো এখন একজন বলছে কি, ফারিয়া বলছে যে 4 নাম্বারটা করা, 6-এর 1 নাম্বারটা করায় দেন। তো 6-এর 1 নাম্বারটা ওর বাসার কাজ দিচ্ছি আমি। 6-এর 1 নাম্বার দেখো, 6-এর 1 নাম্বারটা কি বলছে যে 1 + 2 1 + 1 + 2 ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 + 2 + 3 ফ্যাক্টরিয়াল 3। এগুলো একটু মিশাই দিই, 1250 টাকায় দ্রুত, এখন সময় আছে, কোর্স এনরোল করে ফেলো। আচ্ছা দেখো, তারপর কি আছে, 1 + 2 + 3 + 4 ফ্যাক্টরিয়াল কত 4, এটা না? হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা, তো এইটা হচ্ছে কি ম্যাথ, 6-এর 1 নাম্বার ম্যাথটা। আচ্ছা, এই 6-এর 1 নাম্বার ম্যাথটা কী করবা? হ্যাঁ, কিউবের ম্যাথ করা দেন। আরে সবাই যদি এক ক্লাসে সব কিছু করতে চাও, এটাকে আমি মেগা ক্লাস করাচ্ছি বলো তো? আমরা তো সিরিয়াল মেনটেন করে ম্যাথগুলো করতে হবে নাকি? আর তোমরা এক একজনে এক একটা বলতেছো, মানে সবাই করে দেয়। আজকে সারা রাত তোমাদের ক্লাসে নেই। হ্যাঁ, তা আমি তো তোমাদের বললাম যে এটা হচ্ছে পার্ট 1 ক্লাস, পার্ট 2 ক্লাস তো পাবা, তখন না হয় করবো আমরা। এখন যদি হুট করে আমি তোমাদের মনে করো যে এই ম্যাথগুলো একজন বললো, এখন আমি হুট করে এই ম্যাথগুলো করতেছি, এই ম্যাথগুলো করার জন্য তোমাদের কিছু বেসিক তো দরকার, এই যে বেসিকগুলো দিতে হচ্ছে। যেমন তুমি যদি বলো যে কিউবের ম্যাথ বা আদার্স ম্যাথ করান, তাহলে তার জন্য বেসিক দেওয়া লাগবে, তাহলে অনেক ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। মানে অনেকেই যারা প্রথম থেকে ক্লাসটা দেখতেছে তারা অনেক বোরিং ফিল করবে, বুঝছো? তো এই কারণে আমরা ধীরে ধীরে ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ করে যাবো, ছোটো থেকে আস্তে আস্তে তো বড় হতে হয়, তাই তো? আচ্ছা দেখো, আমরা এই ম্যাথটার কী করবো, যে প্রদত্ত ধারাটার এনতম পদটা বাইর করবো। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা কী করবো, প্রদত্ত ধারাটির এনতম পদ, তাহলে এনতম পদকে আমরা টিএন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, শর্টকাটে। তাহলে উপরের ধারাটা দেখো তো কীভাবে আছে, এইভাবে যোগ আকারে শেষে, একদম শেষে পদটাতে দেখবা 1 + 2 + 3 + 4 এভাবে আছে না? তো দেখো তো 1 + 2 + 3 + 4 + 5 এভাবে এন পর্যন্ত গেছে না? তো এইভাবে যে ধারাটা গেছে, এই ধারাটার এনতম পদটা কত বলো তো? কত? n × n + 1 / 2। তাহলে আমরা এই যে উপরে যে লবের যে ধারাটা আছে, এই ধারাটার এনতম পদটা আমরা কি লিখতে পারি বলো, আমাকে বলো। n × n + 1 ডিভাইডেড কত বলো তো? ডিভাইডেড হচ্ছে 2। আচ্ছা, তাহলে নিচের যে ধারাটা, এই নিচের ধারাটা তো সিঙ্গেলভাবে আছে, এখানে কি আছে বলো তো? ফ্যাক্টরিয়াল 0, সরি 2 এর এখানে 2 3, তার মানে এখানে কি আছে? ফ্যাক্টরিয়াল 1, কি আছে? ফ্যাক্টরিয়াল 1 2 3 4। এখানে কিন্তু এই যে 2 + 3 নাই, এখানে কিন্তু যোগ আকারে নাই, এখানেও কিন্তু যোগ আকারে নাই, এখানেও যোগ আকারে নাই। তার মানে এই ধারাটাকে, নিচের যে ধারাটা আছে, এটা কি ধারা? সমান্তক ধারা। তো এই সমান্তক ধারার সূত্রটা কি? এনতম পদ বার করার সূত্র কি? n - 1 × d। তাহলে এ বলতে কি? প্রথম পদ। এই নিচে যে ধারাটা আছে, প্রথম পদটা কত বলো তো? 1। তাহলে আমরা এখানে এ বলতে কি 1 লিখবো, ইন্টু n - 1 ইন্টু ডি বলতে কি বলতো? এদের মধ্যে দূরত্ব কত? 1 থেকে 2, মানে 2 থেকে 3, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে 1 দিয়ে যদি n কে গুণ করো, তাহলে কি হবে? n হবে, 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1ই হবে। তাহলে এটা কাটা থাকলো কি বলতো? থাকলো শুধু n। তাহলে নিচের যে ধারাটা, নিচের ধারাটার এনতম পদটা কত পেলাম? n পাইলাম, তাই তো? আচ্ছা, এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, আমি সম্পূর্ণটা করাই দেবো না, জাস্ট এনতম পদটা পর্যন্ত করাই দিচ্ছি। হ্যাঁ, এই 2টা এখানে যে উপরে যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশের হরটা অলওয়েজ নিচের যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের লবের সাথে গুণ হয়। তোমরা যে উল্টাউল্টি করো, তারা ফার্স্ট সেমিস্টার আমার ক্লাস দেখছো, তারা কিন্তু এগুলো বিষয়ে খুব মানে বুঝতে পারতেছো আশা করি। তাহলে দেখো, এখন n × n + 1, আমরা জানি যে উপরের ভগ্নাংশের হর নিচের ভগ্নাংশের লবের সাথে গুণ। লব বলতে কি? n। তো n এর সাথে গুণ হয়ে যাবে 2টা, 2 ইন্টু কি হয়ে যাবে? n। তো এখানে একটা তো ফ্যাক্টরিয়াল দেওয়ার কথা, কারণ এখানে সবার সাথে একটা করে ফ্যাক্টরিয়াল আছে, এখানে কি হবে? ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, তাহলে ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, এখন কথা হচ্ছে যে উপরে n থাকা যাবে না, n থেকে সরাইতে হবে। তো তুমি এই ভেতরে nটাকে বাইরে নিয়ে আসো, যদি বাইরে নিয়ে আসো তাহলে কি হবে বলো তো? n × n + 1, আর নিচে কি হবে? 2। nটাকে যদি বাইরে নিয়ে আসো, n, তাহলে n এর সাথে একটা কি হবে? -1 হয়ে যাবে। তাহলে এই যে n আর n কি কাটা, তাহলে থাকলো কি বলতো? উপরে থাকলো n + 1, নিচে থাকলো 2 × n - 1। এখন কথা হচ্ছে ভাইয়া,
আপনি একটা কথা বলেছিলেন যে ফ্যাক্টরিয়ালের নিচে যে জিনিসটা আছে সেই জিনিসটা উপরেও বানায় নিতে হবে। ফ্যাক্টরিয়ালের নিচে কি আছে n-1, আমাকে উপরেও কি করতে হবে n-1 বানায় নিতে হবে। তাহলে কিভাবে বানায় নেবো বলো তো? আমি এগুলো একটু মিশাই দিলাম, তোমরা তো আশা করি উঠাই নিছো। দেখো ফ্যাক্টরিয়ালের নিচে যে জিনিসটা আছে, ফ্যাক্টরিয়ালের ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা কি করব উপরেও বানায় নেব। তাহলে কিভাবে বানায় নেব বলো তো? এখানে আছে +1, তো আমি যদি n এর সাথে -1 তো দরকার হবে, কারণ ফ্যাক্টরিয়ালের ভেতরে কি আছে n-1 আছে, আমরা n-1 বানাই ফেললাম, কিন্তু এসে +1 ছিল, তো আমি এখানে একটা +2 দিতে পারি, কারণ 2 - 1 মানে কত হয়? একই তো হয়, প্লাস একই তো হয়। তাহলে দেখো তো এটা কাটাকাটি করলে ঘুরে কি আসতেছে? n+1ই আসতেছে। তো এই জিনিসটা জাস্ট কেন করতেছি বারবার, যে ফ্যাক্টরিয়ালের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটার আকৃতিতে নিয়ে আসার জন্য নিয়ে আসতেছি। কেন? কারণ এইটাকে আমরা বাইরে নিয়ে আসে আমরা কি করব? কাটাকাটি করে ফেলবো। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 2n - কত বলো তো? 1। এখন বলো, এখন আমাকে একটু বলো যে এই অংশটা n-1 এর নিচেও আছে, +2 এর নিচেও আছে না? তো তোমরা এটাকে কি করো? আলাদা করে দাও। তাহলে n-1 এখানে কি হবে? 2n-1 প্লাস, এই যে প্লাস প্লাস দিলাম, উপরে কি আছে? 2, এখানে কি হবে? 2 × n - কত? 1। তাহলে এই যে 2 কাটা, আর এখানে থাকতেছে কি বলতো? এই n-1টাকে বাইরে নিয়ে আসতে হবে, তাহলে উপরেরটা কাটা যাবে। তাহলে 2 থাকলো, n-1টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি হবে? n-1 মাইনাস কি হবে? 1 হয়ে যাবে, প্লাস এখানে কি হবে? 1 2, আচ্ছা 2 কাটা গেছে না? 2 কাটা, তাহলে 1, আর নিচে কি থাকবে বলো তো? n-1। তাহলে এখন একটু লক্ষ্য করো, এটা কাটা, তাহলে অতএব tn-তম পদটা আমরা কত পেলাম বলো তো? উপরে 1, নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাবে ওখানে, উপরে 1, নিচে হচ্ছে 2, n-1 -1 মানে কত? -2 প্লাস 1 n - কত? 1। দেখো এখন কিন্তু উপরে আর n নাই, মানে আমাদের কথা হচ্ছে উপরে n থাকা যাবে না, আমরা কিন্তু nগুলোকে সরাই ফেলছি। আমরা এটা tn প্রদত্ত ধারাটির n-তম পদটা বাইর করে ফেলছি, বা tn-তম পদটা বাইর করে ফেলছি। এখন আমাদের লাগবে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বোচ্চ কয়টা পদের মান লাগবে? 4টা। তো আমরা কি করব? n এর মান 4টা ধরে নিব, 1 2 3 4 ডট ইত্যাদি ধরে নিয়ে আমরা কি করব? n এর জায়গায় প্রথমে 1 বসাবো, n এর জায়গায় তারপর 2 বসাবো, তারপর 3 বসাবো, তারপর 4 বসাবো। বাকিটা তোমাদের বাসার কাজ। আগে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখে দেখে, বা যদি বুঝতে না পারো ভিডিওটা স্কিপ করে করে দেখে দেখে এই ম্যাথটা করে আমাকে সমাধান করে তোমরা কি করবা? আমাদের গ্রুপে দিয়ে দেবা। এখন যারা দিবা না তাদের ফ্যামিলির নাম্বার আছে, আমি বাসায় ফোন দিয়ে তোমাদের নামে নালিশ করাই দেবো। আচ্ছা দেখো ভাইয়া কিউবেরটা, ও এটা তো কমেন্ট, আর তো কেউ কমেন্ট করো নাই না? ভর্তি হব কিভাবে? ভর্তি হব, ভর্তি হওয়ার জন্য তুমি একটা কাজ করো, আমার নাম্বার দেওয়া আছে, বা আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, এদিকে হয়তো দেখা যায়, 01313297421। এই নাম্বারটাতে কি করবো? হোয়াটসঅ্যাপ করবো বা ডিরেক্ট কল দিবা। হ্যাঁ, তো বাকিটা হচ্ছে তোমার বাসার কাজ। এখন আরেকজন বলেছিল যে ভাইয়া 4 নাম্বারটা করে দেন। এখন তুমি কি আসো? যদি থাকো তাহলে আমি 4 নাম্বারটা করাই দিচ্ছি, আর যদি না থাকো তাহলে আমি এখানেই শেষ করাই দেবো। বাকি যে ম্যাথগুলো আছে, ও বলছে কিউবের ম্যাথ হিসেবে আরও অনেক কিছু ম্যাথ, সমস্যা তো থাকতেই পারে অনেকের। তো তোমরা অপেক্ষা করো, আমরা কালকে ম্যাথগুলো করে ফেলবো। আচ্ছা তুমি কি আসো বলো তো? তুমি অনেক আগে থেকে বলতেছো যে ভাইয়া স্যার এই টাইপের ম্যাথ আর কোনটা আছে ভাইয়া? ওই যে 4 নাম্বারটা আছে এই টাইপের, আর উদাহরণ একটা 1 নাম্বার না কত জানি আছে। হ্যাঁ, ওই ম্যাথটা করলেই কিন্তু এই অধ্যায়টা শেষ। আর একটা প্রমাণ আছে যে 2 অপেক্ষা ই এর মান বড়, 3 অপেক্ষা ই এর মান ছোট। এটা করলেই তোমাদের 2 অধ্যায় কভার। আচ্ছা ভাই আসি। আচ্ছা যেহেতু আসো, তুমি অনেক আগে থেকে বলতেছো, তোমার আগে সমস্যাটা সমাধান করি। আচ্ছা দেখো বাকিটা হচ্ছে বাসার কাজ। হ্যাঁ, এগুলো মিশা দিলাম, তোমরা ওঠায় নাও। 4 নাম্বারটা দেখো, এখানে কিন্তু আমি অনেক কথা লিখতেছি না। আমি যে বাংলা কথাগুলো লেখার দরকার এগুলো কিন্তু আমি মাঝে মাঝে স্কিপ করতেছি। কেন স্কিপ করতেছি? এখন লিখতে গেলে কিন্তু অনেক যে ঘিজিমিজি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। কারণ আমাদের কষ্ট করে আমি যে হ্যান্ড নোটগুলো তৈরি করে তোমাদের দিচ্ছি, সেই হ্যান্ড নোটে তো সব কিছু আছে সাজিয়ে গুছিয়ে। তাহলে কেন আমি তোমাদের এখানে বোর্ডে লিখে ঘিজিমিজি করবো বলো তো? এই কারণে আমরা কি করতেছি, খালি শুধু যেটা আমাদের প্রয়োজন, যেটা দরকার সেগুলো আমরা করতেছি, আর বাকিগুলো স্কিপ করতেছি। তো বাকিগুলো তোমরা কি করবা? আমাদের হ্যান্ড নোট দেখে তোমরা খাতায় উঠাই নিবা ম্যাথগুলো। হ্যাঁ, ওখানে কিভাবে সাজা গোছা লেখা আছে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিবা। আচ্ছা দেখো পরবর্তীতে হচ্ছে 4 নাম্বার। এখন 4 নাম্বারে কি আছে দেখি। 4 নাম্বারে আছে
উপরে আছে কত দেখাও যে 2 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 12 ফ্যাক্টোরিয়াল কত 3 আদার্স ডট 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 ইনফিনিটি। আচ্ছা এটাও কি বলছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো বা প্রমাণ করো, যাই হোক যেটাই করতে বলছে করো, কিন্তু প্রসেস কিন্তু একই। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমরা সমান্তরাল ধারার সূত্র দিয়েও করতে পারবো, এগুলো সিঙ্গেল আছে আমরা করতে পারবো, কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট লিখে দিয়েছিলাম। কি শর্টকাট বলো তো? শর্টকাটে ছিল এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এন প্লাস এন ইজুয়াল টু কত ছিল রে, ভুলে যাই বারবার, এই যে একটু আগে লিখে দিলাম না, ওয়ান প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা না কোনটা লাগবে দাঁড়ো, একটা কোনটা 4 নাম্বারটা না, ও 2 প্লাস 4, এটা তো আমরা আগের ম্যাটটাই করলাম, এটা না 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2n, যেহেতু 2 করে গুণ আছে প্রত্যেকটার সাথে, এখানেও 2, এখানেও 2 গুণ আছে, এখানেও 2 গুণ আছে, তো এটার nতম পদটা হবে তোমার, এখানে একটু লিখে দিই n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, আমি তোমাদের একটু আগে লিখে দিয়েছিলাম আবার লিখে দিলাম, হ্যাঁ n ইন্টু n প্লাস 1। আচ্ছা তো এখন বলবো যে হ্যাঁ এখানে তো ধারাগুলো ওভাবে নাই, এখানে কি আছে, আমরা তো আগের ম্যাটটা করলাম কি, এগুলো কি ছিল যোগ আকারে ছিল, উপরের ধারাটায় কি ছিল প্রত্যেকটা পদে যোগ আকারে ছিল মানগুলো, তো এখানে তো যোগ আকারে নাই, তো আমরা কি করব এগুলোকে যোগ আকারে নিয়ে আসবো কিভাবে, দেখো পরবর্তী লাইনে কি করবা লক্ষ্য করো, এই যে এখানে মনে করো 2 আছে, 2 থাকলো, এখানে কত ফ্যাক্টোরিয়াল 1 নিচে যা আছে তাই, এই 6টাকে আমরা ভাঙাইতে পারি, যেমন 2 প্লাস 4 করে দিতে পারি, এখানে কি যা আছে তাই, আর 12টাকে আমরা এভাবে লিখতে পারি 2 প্লাস 4 প্লাস 6 ফ্যাক্টোরিয়াল কত 3 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা দেখো তো এবার শেষের ধারাটা অলওয়েজ কোথায় দেখবা, শেষের যে পদটা আছে পদটার উপরে দেখবা যে কি আছে যোগ আকারে আছে, কেমনভাবে যোগ আকারে আছে 2 প্লাস 4 প্লাস 6 এভাবে আছে না, তো দেখো তো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 2n যদি থাকে, এরকম যদি কোনো ধারা থাকে, এই ধারাটার nতম পদের মানটা আমরা কীভাবে পাবো, শর্টকাটভাবে দেখো n ইন্টু n প্লাস 1, এটা আমরা পাবো, এটা হচ্ছে শর্টকাট। যদি তোমরা এগুলো মনে রাখতে পারো তাহলে তোমাকে সমান্তরাল ধারা যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে তোমাদের বাইর করতে লাগবে না, এগুলো হচ্ছে শর্টকাট। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে কি করবো বলো তো, প্রদত্ত ধারাটির nতম পদটা বাইর করে ফেলবো পদ, তাহলে পদটাকে আমরা tn দ্বারা প্রকাশ করি শর্টকাটে। তাহলে দেখো উপরে যে ধারাটা ছিল সেই ধারাটা কি এইটা না, তাহলে এটার nতম পদটা কত বলো তো, বলবো যে n ইন্টু n প্লাস কত 1। আচ্ছা তাহলে নিচের যে ধারাটা আছে নিচেরটা কি আছে বলো তো, বলবো যে ভাইয়া নিচের ধারাটা তো 1 2, এখানে তো কোনো যোগ আকারে নেই, এখানে সিঙ্গেল আকারে আছে, তো চাইলেও কিন্তু আমরা এখানে যোগ বা বিয়োগ এভাবে কিন্তু তৈরি করতে পারবো না, সেহেতু এটা কি সমান্তরাল ধারা যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে আমরা কি করবো nতম পদটা বাইর করবো। তো সমান্তরাল ধারার সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তো a বলতে কি প্রথম পদ কত বলতো 1 প্লাস n মাইনাস এত ইন্টু d বলতে কি এদের মধ্যে দূরত্ব ডিফারেন্ট কত 1 2 3, তার মানে কত 1। আচ্ছা তাহলে এখন যদি এটাকে ক্যালকুলেশন করো 1 দিয়ে এগুলো কি গুণ করো তাহলে কি আসবে, এটা আসবে 1 কাটা, তাহলে থাকলো কি নিচে n, শুধু থাকলো কি বলতো n, তাহলে আমরা নিচে কি লিখে ফেলবো n লিখে ফেলবো। আচ্ছা আর এদের নিচে কি আছে একটা করে ফ্যাক্টোরিয়াল থাকার কারণে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে ফেলবো। এখন এই যে nটাকে কাটার জন্য তোমরা কি করবো বলো তো, tn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, আর এই nটাকে কি করবা জাস্ট বাইরে নিয়ে আসবা, তাহলে এখানে কি হবে n মাইনাস 1 হবে, n কাটা, তাহলে থাকলো কি বলতো n প্লাস 1 n মাইনাস কত 1। এখন কথা হচ্ছে ভাইয়া নিচে ফ্যাক্টোরিয়াল নিচে যা আছে উপরেও আমাদের তাই তৈরি করে নিতে হবে, কিভাবে করবা, নিচে দেখো মাইনাস 1 আছে উপরে আছে প্লাস 1, ওই আগের ম্যাটটার মতোই দেখো তো হইলো না, যে n মাইনাস 1 একটা কি দেবো বলো তো প্লাস 2 দিয়ে দেবো, 2 থেকে 1 বাদ দিলে কি হয় প্লাস 1ই তো হয় নাকি, ওই যে উপরে কিন্তু ওইটা চলে আসছে, আর নিচে যা আছে তাই লিখে ফেলো n মাইনাস কত 1। আচ্ছা তাহলে পরবর্তী লাইনে কি করবা, এগুলোকে আলাদা করে দিবা, n মাইনাস 1 প্লাস 2, এই যে প্লাস প্লাস দিলাম, এই যে 2 দিলাম, n মাইনাস 1 দিয়ে ফেলবা, হ্যাঁ। আচ্ছা তো এইটাকে লসাগু করলে কিন্তু ওই ঘুরুলটা ওই লাইনে চলে আসবে, বুঝছো। আচ্ছা দেখো তো এখন এইটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে কি হবে n মাইনাস 1 n, আচ্ছা বাইরে নিয়ে আসবো না,
n মাইনাস ওয়ান, তাহলে এখানে কি হবে n মাইনাস ওয়ান মাইনাস কত 1, এখানে কি হবে 2n মাইনাস ওয়ান। তাহলে এখন এটা কাটা, উপরে কি চলে আসলো, উপরে কিন্তু আর কোনো n নাই। তো পরবর্তী লাইনে আমরা কি পেলাম বলো তো, এগুলো কি মিশাই দিই একটু। পরবর্তী লাইনে আমরা পাবো অতএব pn তম যে পদটা আমরা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। n মাইনাস ওয়ান মানে কত -2 প্লাস উপরে হচ্ছে কত 2 আর নিচে হচ্ছে কত n মাইনাস কত 1, আর বাকিটা তোমার বাসার কাজ। বিকাশ নম্বর কোনটা, এটাই বিকাশ, এটাই নগদ, এটাই রকেট, এটাই ব্যাংক, এটাই সব কিছু, কিন্তু সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, এজেন্ট না, এটা হচ্ছে পার্সোনাল। স্যার একটু প্রবলেম, স্যার আমি একটু প্রবলেম, কি প্রবলেম রে? তাড়াতাড়ি কমেন্ট করো, আমি শেষ করে দেবো এখন, তাড়াতাড়ি। বাকিটা তোমাদের বাসার কাজ, তোমরা যদি করে দিতে না পারো, আমি বলছি তোমাদের বাসার নাম্বার আছে, বাসায় ফোন দিয়ে তোমাদের নামে নালিশ জানাই দেবো যে তোমরা পড়াশোনা করো না। তাড়াতাড়ি কমেন্ট করো, শেষ করাই দেবো। শেষ ভাই, এগুলো প্র্যাকটিস করতে দেন। হ্যাঁ, মানে একদিনে সব কিছু করতে গেলে হবে না কিন্তু এভাবে। হ্যাঁ, আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আর সব যদি একদিনে করতে চাও তাহলে তো সমস্যা, মানে বাকিগুলো হচ্ছে বাসার কাজ তোমাদের। আর এতগুলো স্টুডেন্টস যে লাইভে দেখতেছো, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, আমি শেষ করে দিই, কারো কোনো প্রবলেম আছে কিনা। তো যারা দিনাজপুর থেকে আসো, তোমরা আমাদের কাছে যারা পড়ো আর কি অফলাইন বেসে, অনেকেই কিন্তু বাসায় আছে, তোমাদের বলতেছে তাড়াতাড়ি চলে আসো, কারণ আমাদের ম্যাথ কিন্তু 5 অধ্যায় চলে গেছে, বুঝছো? 5 অধ্যায় শেষ, কালকে মনে হয় 6 অধ্যায় করবো। আর অনলাইনে আমি একটু ধীরে ধীরে করাচ্ছি, কারণ অনেকেই মানে এখনোই কি করতেছে, কোর্স ইনরোল করতেছে। এখন আমরা যদি মনে করো যে আগে ভাবে ক্লাসগুলো শেষ করে দিই, এখন যারা পরে কোর্স ইনরোল করবে তারা কিন্তু একটু মন খারাপ করবে যে ভাইয়া আগেই তো সবকিছু শেষ করাই ফেলছেন, এখন রেকর্ডেড ভিডিও দেখতে আসছে। তো এই কারণে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু আমরা মিড টার্মের আগে সবকিছু কভার করে ফেলবো। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট কভার করে ফেলবো, বুঝছো? তো আজকে যেমন আমরা 2 অধ্যায়ে করলাম, কালকে 2 অধ্যায় শেষ করে ফেলবো, পরবর্তী ক্লাসে 3 অধ্যায়, এভাবে আমরা চলতে থাকবে আমাদের ক্লাসগুলো। হ্যাঁ, তারপর এর পাশাপাশি যারা কম্পিউটার ডিপার্টমেন্ট আছো, তোমাদের পাইথন ক্লাসটা একটু লেটে হবে। তোমরা জাস্ট পাইথন বইটা কি করবা, একটু রিডিং পড়বা, একটু কি করবা, বেসিকগুলো জানার ট্রাই করবা, আমি নিজেই পড়লে বুঝতে পারবা। তো আমরা একটু লেটে শুরু করতে চাচ্ছি, 15 তারিখের পর পাইথন ক্লাসটা, অনলাইন ক্লাসটা। হ্যাঁ, বা আগেও শুরু করতে পারি। আর যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছো, আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দেবো। ইলেকট্রিক্যাল সার্কিট যাদের আছে, আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি, এই সপ্তাহে না হলে পরের সপ্তাহে আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো ইলেকট্রিক্যাল। আর পাশাপাশি যাদের কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি তো 1 অধ্যায় করানো হয়েছে, এখন তোমাদের পরবর্তী ক্লাসগুলো হবে খুব তাড়াতাড়ি, এগুলো শুরু হয়ে যাবে। দেন আর কি আছে, ফিজিক্স 1 আমি নেব। তো আমি ম্যাথ যেহেতু করাচ্ছি, তো ম্যাথের পাশাপাশি আমি ফিজিক্সটাও মাঝে মাঝে নিয়ে ফেলবো। তো এগুলো প্রত্যেকটা ক্লাসই চিন্তা করার কিচ্ছু নাই, মিডের আগে শেষ হয়ে যাবে। তারপর ফিজিক্স 2, যাদের ফিজিক্স 2 আছে মেকানিক্যাল, তো তোমাদেরও ফিজিক্স 2টাও খুব শীঘ্রই শুরু হবে। কেমিস্ট্রি যে টিচারটা ক্লাস নেবে, ফিজিক্স 2টাও তোমাদের কভার করে দিবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে অনলাইন বেসের আপডেট। আর অফলাইন বেসে কিন্তু আমাদের ক্লাস রুটিন অনুযায়ী হয়ে যাচ্ছে। আর অনলাইন বেসে রুটিনটা আমি দেই নাই, কারণ আমাদের ক্লাসগুলো মানে তোমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক টিচার দিয়ে ক্লাসগুলো নেওয়া হয় এবং আলাদা আলাদা টিচার দিয়ে নেওয়া হয়। এই কারণে ওদের শিডিউলগুলো করতে গেলে একটু ঝামেলা হয়, ওনাদের শিডিউলগুলো, কারণ ওনারা কোনো দিন সময় দিতে পারে, কোনো দিন দিতে পারে না, বা সপ্তাহে 3 দিন বা 2 দিন দিতে পারে। তো রুটিন যখন করবো তখন ওনাদের অনেক প্রবলেম থাকার কারণে আসতে পারে না। তখন তোমরা যদি ওই রুটিন অনুযায়ী বসে থাকো, অনেকেই কিন্তু মন খারাপ হয়ে যাবে যে ভাই আমরা বসে আছি, আপনার ক্লাস নিলেন না আজকে। তো এই কারণে আমি কি করতেছি এবার, যে অনলাইন বেসে যারা আমাদের প্রাইভেট গ্রুপে আছে, আমি গ্রুপেই তোমাদের আপডেট জানাই দিচ্ছি। মনে করো কালকে যে ক্লাসটা থাকবে আমি আজকেই তোমাদের জানিয়ে দিচ্ছি, প্লাস কালকে যে ক্লাসটা নেওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেও তোমাদের আপডেটগুলো জানিয়ে দিচ্ছি, এবং ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাদের গ্রুপে আপডেটগুলো জানিয়ে দিচ্ছি যে এখন ক্লাস হবে, তোমরা রেডি হও। হ্যাঁ, এইভাবে তোমাদের
যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর নোটিশগুলো আমি তোমাদের গ্রুপে আপডেট জানাই দেবো, একদিন আগে জানাই দেবো, ক্লাস শুরু হওয়ার আগেও তোমাদের জানাই দেবো। হ্যাঁ, তো এইভাবে সবাই অ্যাক্টিভ থাকো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা আমাদের সাজেশন অনুযায়ী যদি পড়াশোনা করো 100% তোমরা A+ পাবো প্রত্যেকটা সাবজেক্টে। হ্যাঁ, তো আর কি এর মান এই ম্যাথটা কালকে করায়েন E+ এটা কোন কয় নাম্বার ম্যাথ তুমি একটু আমাকে ইয়েতে দিয়ে দিও, মেসেজ করে ছবিটা দিয়ে দিও। হ্যাঁ, কালকে কখন করাবেন আমি আপডেট জানাই দেবো। আমি তো বললাম যে আমি ক্লাস নেওয়ার আগে তোমাদের জানাই দেবো। একদিন আগে হোক বা ক্লাস শুরু হওয়ার 5-6 ঘন্টা আগেও জানাই দেবো, এবং ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগেও জানাই দেবো, এবং ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তেও তোমাদের জানাই দেবো, বুঝছো? তো এই জন্য তোমাদের পেজে অ্যাক্টিভ থাকতে হবে, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, ফিজিক্স 1 কবে করাবেন? ফিজিক্স 1 তোমাদের যারা এখন অনলাইন বেসিস স্টুডেন্ট আছো তোমাদের একটা কাজ দেই এখানেই, যেহেতু আমাদের এগুলো পেইড ক্লাস যেহেতু ফ্রিতে দেওয়া আছে। তারপরে দেখো তোমরা যারা ফিজিক্স 1 এর স্টুডেন্টগুলো আছো, তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ডে দেখবা, যারা এখন দেখলা না, তো তোমাদের একটা কাজ হচ্ছে যে